বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার দিবাগত রাতে লাগা ভয়াবহ আগুন ৬ ঘণ্টার চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১টার পর ভবনটিতে আগুন লাগে। ভবনটির ৬ থেকে ৯ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। এটি ডাক ও টেলিযোগাযোগ, অর্থ, স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া, শ্রম শ্রম ও কর্মসংস্থান এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কার্যালয়। ফায়ার সার্ভিসের প্রথমে ৮টি ইউনিট কাজ শুরু করলেও পরবর্তীতে মোট ১৯টি ইউনিট নিয়োজিত করা হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানান, স্থান সংকুলানের কারণে একসঙ্গে ১০টি ইউনিট কাজ করতে পেরেছে। ভবনটির রুমগুলো বন্ধ থাকায় এবং বিদ্যুতের তার ও ইন্টেরিয়র ডেকোরেশনের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়ন দুর্ঘটনায় মারা গেছেন। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে বলে তিনি জানান। এই ঘটনায় নাশকতার কোনো যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আগুনের ঘটনাকে সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন। অগ্নিকাণ্ডের ফলে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়েছে। সকাল থেকে আশেপাশে কর্মচারী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে ভবনের নিরাপত্তার জন্য সচিবালয়ের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন অন্য ভবনে ছড়িয়ে পড়েনি। ক্ষয়ক্ষতি ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটির রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।